বরুসিয়ার সাথে প্রথম লেগে যে দাপটটা দেখিয়েছে বার্সেলোনা, তার ছিটে ফোটাও ছিল না দ্বিতীয় লেগে। এমন হলে আদৌ কি ফাইনালে যেতে পারবে বার্সা, নাকি 6 বছর পর কোয়ার্টারে ওঠার তৃপ্তির ঢেকুর তুলেই শেষ করতে হবে? সিগন্যাল ইদুনায় যে বার্সাকে দেখেছে সবাই, এই দলটাই কি পুরো সিজন খেলেছে? দেখে মনে হয়নি। মনে হচ্ছে ঘুমন্ত এক দলকে নামিয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিক, যে দলটা কেবলই গুগল ম্যাপ দেখে জার্মানের অচেনা মাঠে খেলতে এসেছে। বার্সার হাল হকিকত আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগের ম্যাচ লেগানেসের বিপক্ষে কোনো মতে জিতে এসেছিল বার্সেলোনা। সেখানে পুরো 90 মিনিট খেলেছে বার্সার ইয়াং সেন্সেশন লামিনে ইয়ামাল। হয়তো এই কারণেই ম্যাচে শুরু করানোতে অনেকটা এনার্জিলেস ছিলেন ইয়ামাল। এই স্পেনিয়ার্ডের ধার ম্যাচে একদমই দেখা যায়নি, বরঞ্চ তাকে দেখে শঙ্কিত হবার কথা সবারই। আর সেই শঙ্কার কারণটা হার দিয়ে আরও বাড়ে। গোল ব্যবধানটা আর একটু বেশি হলেই বার্সার এই যাত্রাই অন্তিম হতে পারত। পেদ্রি যে বার্সেলোনার মাঝ মাঠের ভরসার একজন ফুটবলার, সেটা আবারও বোঝা গেছে। তার অভাব হারে হারে টের পেয়েছে বার্সা, আর ভুগেছেও বেশ। সেই মাসুল দিতে হয়েছে হার দিয়ে। প্রশ্ন উঠছে, সেমিফাইনালের মহাপরীক্ষা উতরাতে পারবে তো হান্সি ফ্লিকের শিষ্যরা? প্রথম লেগটাই আপাতত বাঁচিয়ে দিয়েছে বার্সাকে, ফলে হারের পরও 5 দিন ব্যবধানে জিতে উঠে গেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। তবে পাশাপাশি ডর্টমুন্ড ম্যাচ এই সতর্ক বার্তাও দিয়ে দিল, সেমিফাইনালে এভাবে খেললে শুধু হারতেই হবে না, হাসির খোরাক হতে হবে। ফ্লিকের অধীনে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছে বার্সা, কিন্তু মানুষ আসলে শেষটাই শুধু মনে রাখে। আর শেষটায় বার্সেলোনার চ্যালেঞ্জ অনেক বেশি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল তো আছেই, লা লিগাও এখনও নিশ্চিত নয়। সেখানে রিয়াল মাদ্রিদ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কোপা দেল রের ফাইনালেও প্রতিপক্ষ সেই রিয়াল মাদ্রিদ। ইয়ামালদের ঘুম যত দ্রুত ভাঙাতে পারেন ফ্লিক, তার জন্য ততই ভালো।